হচ্ছে দীঘার ক্রেজ, নিউ দীঘা দেখো জমজমাট বলতে গেলে। প্রচন্ড ঢেউ, মানে পুরো ধাক্কা দিয়ে দিচ্ছে, পাথরে পড়লেই পা কেটে যাবে, ম্যাক্সিমাম লোকের কিন্তু পা কাটছে। আর এই হচ্ছে কাতলা মাছ, এরকম সর্ষে দিয়ে। এই হচ্ছে হোটেল আরুষের রুম, যেটাতে আমরা রয়েছি। 450 টাকায় কিন্তু থাকা খাওয়া থেকে শুরু হচ্ছে। এবার তোমরা যদি 4 জন থাকতে চাও তাহলে কিন্তু 400 টাকা হতে পারে, মানে দীঘাতে 400 টাকায় থাকা খাওয়া। শীত গ্রীষ্ম বর্ষা সকল ঋতুতেই দীঘাই আপমর বাঙালির আজ ভরসা। 8 থেকে 80 চল বন্ধু একবার হলেও ঘুরে আসি, হবে নাই বা কেন দীঘা বাঙালির আবেগ ও উন্মাদনায় ঘেরা সৈকত নগরী। সমুদ্রে গা ভেজানোর সুযোগ পেলে কেই না ছাড়ে। আজ আমি আপনাদের এমন একটি হোটেলের সন্ধান দেবো যেখানে মাত্র 400 টাকায় রয়েছে থাকা খাওয়ার বন্দোবস্ত, তাও আবার নিউ দীঘাতে। হোটেল থেকে সমুদ্রের দূরত্ব কত এবং খাবার দাবার কেমন, সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘার অমরাবতী পার্কের সামনে। একদম এই যে সামনে অমরাবতী পার্ক, আর এই দিকটা হচ্ছে সবুজের হাট, আর ঠিক তার অপোজিটের গলিতেই রয়েছে আমাদের হোটেল আরুষ। সেই হোটেলেই যাব। এই গলিটা সোজা চলে গেছে সি বিচের দিকে। এখানে রয়েছে গ্রহরাজের মন্দির, এখান থেকে আমরা সোজা এ পথে এগোচ্ছি এবারে একদম অমরাবতী পার্ক ধরে সোজা। ঠিক এখান থেকে আমাদের 2 মিনিট হাঁটা পথ। সামনে দিয়ে আমরা ঢুকলাম, এখানে কিন্তু একের পর এক রেস্টুরেন্ট রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এই গলি দিয়ে আমাদের একদম সোজা যেতে হবে। আর এই হচ্ছে অমরাবতী পার্ক, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃক। এই হচ্ছে অমরাবতী পার্কের এন্ট্রেন্স। এখানে টিকিট কাউন্টার রয়েছে, তোমরা চাইলে কিন্তু এই অমরাবতী পার্কও ঘুরে নিতে পারো। অমরাবতী পার্কের বাদিকে রেখে আমরা এগোচ্ছি ঠিক সামনের দিকে। তো বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে দেখো আরুষ, ওই যে নীল রঙের একদম একদম সামনে। তোমরা অমরাবতী পার্কের এন্ট্রেন্স রয়েছে, সেখান থেকে কিছু দূর এগোলেই কিন্তু হোটেল আরুষ দেখতে পাবে। আর সি বিচ যদি বলি 3 থেকে 4 মিনিট হাঁটা পথ। এই হচ্ছে হোটেল আরুষ, দেখো এখানে 5টা ফ্লোর রয়েছে, আর এই হচ্ছে তাদের এন্ট্রেন্স। আমরা ঠিক এই সামনে দিয়ে এলাম, একদম সামনে অমরাবতী পার্কের এন্ট্রেন্স। এখান থেকে মিনিট 2 হাঁটলেই চলে আসবে তোমরা হোটেল আরুষে। এই হচ্ছে তাদের এন্ট্রেন্স। সামনে পার্কিংয়ের জায়গা রয়েছে, অলরেডি বাইক পার্কিং হয়ে রয়েছে, এবং তাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। মুর্শিদাবাদ থেকে আসছেন আপনারা? কি 450 প্যাকেজ? তো বন্ধুরা, এখানে তোমাদের রিসেপশন দেখেছি, রিসেপশন থেকে একদম সোজা চলে যেতে হবে। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি বেয়েও তোমরা যেতে পারো। এখানেও দেখো কত সুন্দর একটা পেন্টিং শিব ভোলেনাথের। আর এইখান থেকে সিঁড়ি রয়েছে, আর সিঁড়ির ঠিক পাশেই এইদিকে রয়েছে লিফট। চলো লিফটে করে যাওয়া যাক। চলে এলাম আমরা 3rd ফ্লোরে। দাদা রুমগুলো দেখি, কোন রুমগুলো দেখাচ্ছেন এবারে? 3টে রুম ফাঁকা আছে। আচ্ছা, 407 নম্বর রুম আমরা দেখছি এবারে। আইসাওয়াস, জাস্ট দেখো রুমটা কতটা সুন্দর, পেন্টিং, ওয়াল পেন্টিং দেখলেই একদম মন ছুঁয়ে যাবে। আর এখানে দেখো অলরেডি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, বেডে কিন্তু 3 জন ইজিলি থাকতে পারবে। তার সাথে 2টো চেয়ার রয়েছে। অ্যান্ড এইদিকে যা দেখতে পাচ্ছি একদম দেখো ফ্রন্টে রোড দেখা যাচ্ছে, একটা ছোট্ট ব্যালকানি বলা যেতে পারে। ঢুকেই এখানে রয়েছে টেবিল, অ্যান্ড রুমটা বেশ বড়। আর ওইদিকে অ্যাটাচ বাথ, আর এদিকে মিরার দেখতে পাচ্ছি। হ্যালো, একটু বাথটা দেখে নিই, দাঁড়াও। এই হচ্ছে বাথ, ওয়েস্টার্ন টয়লেট। একটা রুম দেখো, মানে যে কটা রুমেই ঢুকছি সে কটা রুমেই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি। ওয়াল পেন্টিংগুলো দেখো, আর প্রত্যেক কটা রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুমও পুরো পরিষ্কার। রুমের সাইজ যদি বলি অনেকটা বড়। 450 টাকার রুম বলে কি মানে যেমন তেমন হবে তা কিন্তু তোমরা পাবে না। দেখো শুধু কতটা বড় রুম, সঙ্গে অ্যাটাচ বাথ সমস্ত, আর ফেসিলিটি তো দুর্দান্ত। তার সাথে খাওয়া দাওয়া তো রয়েছে, মানে প্রত্যেক কটা রুমই এরকম। চলো আর যে রুমগুলো আছে সেগুলো দেখে নিই। এটাও কি ফাঁকা আছে? মানে সবসময় তো ভরে যাচ্ছে রুম যা দেখছি। এটা কত নম্বর? এটা হচ্ছে 402। এই দেখো এটা হচ্ছে 402 নম্বর রুম। জাস্ট রুমগুলো দেখো, কিছু বলার নেই। এক একটা রুম এক এক রকম, জাস্ট সিনারিও দিয়ে সাজানো। এটাতেও দেখতে পাচ্ছি ব্যালকানি রয়েছে আলাদাভাবে। এইদিকে দেখতে পাচ্ছি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। এই দেখো বাইরে একদম রোড ভিউ, দেখো একদম রোড দেখা যাচ্ছে। তার সাথে এই হচ্ছে রুম দেখো, অ্যান্ড অ্যাটাচ বাথ তো রয়েইছে। মানে যে কটা রুমই দেখবে সে কটা রুমই বেস্ট। চলো এবার একটা রোড ভিউ দেখিনি, একদম ফ্রন্টে রোডের ওপরে রয়েছে। একটা 15 থেকে শুরু হয়ে যাবে।
1:15 থেকে লাঞ্চ শুরু, তাই তো? আচ্ছা তোমাদের বলে দিই, প্রত্যেক ফ্লোরে কিন্তু ওয়াইফাই আছে। এই দেখো ফ্রি ওয়াইফাই তোমরা পাচ্ছ। তো 402 দেখিয়েছি তোমাদেরকে। এবারে একদম লিফটের পাশে একদম রোড ভিউ রুম, এটা হচ্ছে 401 নম্বর রুম। এই হচ্ছে রুমে ঢোকার আগেই যেরকম থাকে প্রত্যেকটা রুমের একটা একটা করে সিনারিও রয়েছে। অ্যান্ড এই হচ্ছে রুম, দেখো বাহ, এই রুমেও কিন্তু এসি রয়েছে, তার সাথে ইজিলি 3 জন কিন্তু থাকতে পারবে তোমরা। আর ওদিকে কাভার্ড রয়েছে, মিরার রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, ওইদিকে একটা উইন্ডো রয়েছে, তার সাথে এই দেখো একদম রোড ভিউ, বাইরে একদম দেখা যাচ্ছে। আর এইদিকে হচ্ছে অমরাবতী পার্ক, ওই যে নিচে বাইক যাচ্ছে। কোনো কিছু বলার নেই, এক একটা রুম এক এক রকমভাবে সাজানো। প্রত্যেকটা রুমই কিন্তু সুন্দরভাবেই ডিজাইন করা রয়েছে। তবে প্রত্যেকটা রুমেরই ওয়াশরুমটাও চেক করে নেওয়া দরকার। ওয়াশরুমটা কিন্তু মেন, দেখে নিই এই রুমটার ওয়াশরুমটা একবার। আচ্ছা এই হচ্ছে তার ওয়াশরুম, একটু লাইটটা জ্বেলে নিই। এই হচ্ছে ওয়েস্টার্ন, এই দেখো ভেতরে এইদিকে বেসিন রয়েছে, মিরার রয়েছে, তার সাথে এই হচ্ছে ওয়াশরুম অ্যান্ড এই হচ্ছে রুম। এতক্ষণ তোমাদের সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর দেখালাম, এবারে আমরা টপ ফ্লোরের রুমগুলো দেখে নিই। এগুলো কিন্তু আরো বেটার বলছে তারা, দেখে নেওয়া যায়। প্রত্যেক ফ্লোরই মোটামুটি সেম যা দেখছি। লিফট রয়েছে, লিফটের পাশে এই 1 নম্বর রুম, যেটা একদম দেখতে পাচ্ছি যে ফ্রন্ট ভিউ, যেটাকে রোড ভিউ বলা চলে। এই দেখো এই সেম রুম যেরকম নিচেরটা দেখলাম, এরও একটা সিনারিও রয়েছে, দেখানোর কিছু নেই, এটাতে শুধু টিভি অ্যাড রয়েছে। আর এই ফ্লোরটায় কিন্তু প্রত্যেকটা রুমেই টিভি রয়েছে, দাদারা যা বললেন আমাকে। এখান থেকে পরপর রুম শুরু হয়ে গেছে। এবার তোমাদের আমি ভেতরের দুটো রুম দেখাচ্ছি, যেগুলোতে নন ভিউ বলা যেতে পারে। এই দেখো এই হচ্ছে একটা রুম, ঢুকেই দেখতে পাচ্ছি বাহ, এই রুমটাও কত সুন্দর। দেখো মানে সব কটা রুমেই ব্ল্যাঙ্কেট, আর সব কটা রুমেই যেহেতু এসি রয়েছে, ওইদিকে অ্যাটাচ বার, তার সাথে এই দেখো এই রুমটা রাজ, দেখো কতটা সুন্দর। প্রত্যেক কটা রুমে এরকম ইউনিক পেন্টিং। 505 নম্বর রুম, আর এইদিকে রয়েছে 503 নম্বর রুম। এটা একটু দেখে নিই, এই দেখো এটা হচ্ছে 503 নম্বর রুম। কিছু বলার নেই, রুম একদম ঝাঁকাঝাঁক, অ্যাটাচ বাথ, উইন্ডো, সমস্ত কিছু রয়েছে, তার সাথে যা অ্যাক্সেসরিজ থাকে সমস্ত কিছু রয়েছে। এটাই হচ্ছে হোটেল আরুষ। মানে এই হোটেলে থাকলে তোমাদের বাইরে আর কোনো ছবি তোলার দরকার হবে না। জাস্ট দেখো মানে ওয়ালগুলো দেখো, ওয়াল পেন্টিংগুলো এক একটা রুমের এক একটা ওয়াল পেন্টিং। মানে কোনটা ছেড়ে তোমরা কোনটাতে থাকবে তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাবে যখন তোমাদের রুম দেখানো হবে। তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি হোটেল আরুষের রিসেপশনে। এখানেই কিন্তু 450 টাকা থেকে থাকা খাওয়া শুরু হচ্ছে। চ্যানেলের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। আচ্ছা আপনাদের হোটেল আরুষ এই মুহূর্তে তো দীঘার বুকে 450 টাকায় 400 টাকায় থাকা খাওয়া তো সারা ফেলে দিয়েছে। 450 টাকায় থাকা খাওয়া সারা ফেলে দিয়েছে, যেটা মিনিমাম 4 জনের জন্য নন এসি রুমে। তো এখন যারা 2 জন করে আসছে তাদের ক্ষেত্রে তো এই অফারটা দেওয়া সম্ভব হয় না 450 করে। তো আমরা সেটা চালু করেছি নতুন করে। এই 2 জনকে আমরা দেবো নন এসি রুমে দেবো 550 করে থাকা খাওয়া। আচ্ছা এসি রুমে দেবো 750 করে থাকা খাওয়া 2 জনের ক্ষেত্রে। আর 3 জনের ক্ষেত্রে 450 করে হয়ে যাবে সেটা। 3 জন মিনিমাম 3 জন নন এসি রুমে। আর এসির ক্ষেত্রে হয়ে যাবে ওটা 650 টাকা। আর 4 জন যেটা আছে সেটা হয়ে যাবে 400 টাকা মাত্র। 400 টাকা করে থাকা খাওয়া নন এসি রুমে। আর এসি নিলে 550 টাকা করে থাকা খাওয়া দিচ্ছি আমরা। আচ্ছা দীঘার বুকে তো এই মুহূর্তে পুরো কম্পিটিশন বলতে গেলে 450 টাকায় 400 টাকা। স্টেশনে নেমে আরুষ বললে ও টোটোওয়ালা ডাইরেক্ট নিয়ে চলে আসবে, জিজ্ঞাসা বলেই যাবে টোটোওয়ালা যে না আরুষ তো এরকম করে জিজ্ঞাসা করে নেবে আপনাকে। আচ্ছা আরুষ কি কি ফ্যাসিলিটি দিচ্ছে এর মধ্যে? 3 বেলা খাওয়া দিচ্ছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ব্রেকফাস্টে পুরি সবজি থাকছে, ডিম টোস্ট থাকছে, যেটা অপশনাল, যেটা খাবেন। আর লাঞ্চে ফিশ থাকছে রোজই। আর ডিনারে চিকেন থাকছে, রুটি বললে রুটি, ভাত বললে ভাত, বিরিয়ানি বললে বিরিয়ানি, 2 পিস চিকেন। মানে বিরিয়ানিরও অপশন রয়েছে? অপশন রয়েছে, ওটাও নিতে পারেন। আর সঙ্গে ওয়াইফাই ফ্রি আছে, রুম সার্ভিস ফ্রি আছে। আচ্ছা দাদা বলি সব থেকে বড় প্রশ্ন, হ্যাঁ দীঘাতে কিন্তু সিঙ্গেল রুম পাওয়া যায় না, আপনারা কি দেন? অবশ্যই আমরা দিই, কারণ যারা সোলো ট্রাভেল করে, যারা সিঙ্গেল আসবে বাইক নিয়ে, যারা আসে রুম ঘুরতে, তারা তো বাইরে থাকতে পারবে না, তার জন্য দিই। ভ্যালিড আইডি থাকতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, কোনো অসুবিধা নেই, তাহলে আমরা সিঙ্গেল রুমও দিই। মানে ডকুমেন্টস রাখতে হবে তাই তো? ডকুমেন্ট তো অবশ্যই। আচ্ছা কাপলদের ক্ষেত্রে কি ব্যাপার? প্রাপ্তবয়স্ক হতে হবে, ছেলেদের ক্ষেত্রে 21 বছর, মেয়েদের ক্ষেত্রে 18 হতে হবে, এবং আইডি কার্ডটা থাকতে হবে। দীঘাতে তো এই মুহূর্তে কারেন্টের তেমন সমস্যা নেই, যদি সমস্যা হয় আপনাদের জেনারেটর আছে? অবশ্যই জেনারেটর আছে। আর লিফট তো আমরা দেখলাম অ্যাভেলেবল, লিফট তো আরামসে লিফটে করে যারা উপরতলা থাকবে। কিছু দর্শক, আমাদের দর্শক বন্ধুরা বলছিল তারা লিফট সার্ভিসটা ঠিক পায়নি কিছুদিন আগে। ঠিক পাইনি বলাটা ভুল, ঠিকই আমরা করি, কিন্তু 2টো থেকে 5টা পর্যন্ত আমরা লিফটটা বন্ধ রাখি এই কারণে, কারণ সব স্নান করে এসে ভেজা গায়ে ওঠে, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়ে যায়, এই জন্য 2টো থেকে 5টা আমরা লিফটটাকে বন্ধ রাখি। ওকে, সেফটির জন্য। আবার লিফট আবার রাত্রি 11টার পর বন্ধ হয়। সব থেকে বড় প্রশ্ন চেক ইন এন্ড চেক আউট টাইমটা যদি বলেন। চেকিং টাইম হচ্ছে 10:30। সেই ক্ষেত্রে যদি রুম একটু লেট হয়
তো 11টা 11:30 মধ্যে আমরা করিয়ে দিই, যত তাড়াতাড়ি সম্ভব। রুম রেডি থাকলে আমরা 10:30টার আগেই ঢুকিয়ে দিই। আর চেক আউট? আর চেক আউট 9টার সময় আছে, সেটা কেউ 9:30 করে ফেলে। Okay. তো আমরা তার জন্য ছাড়তে হয়। কালকের গেস্টে একটা কথা বলি, একটা গেস্ট অসুস্থ হয়ে পড়েছে, তো তাকে তো আমি বলতে পারি না বেরিয়ে যান বলে। তো আমি বললাম, ঠিক আছে আপনি ওয়েট করুন, যতক্ষণ না সুস্থ হচ্ছেন যেতে পারবেন। সুস্থ করে তারপর এখান থেকে পাঠিয়ে দিই। হ্যাঁ, একটা গেস্টকে রাখতে হয়েছে হোল্ড করিয়ে, তো উনিও অ্যাডজাস্ট করে নিয়েছেন। অ্যাডজাস্টমেন্টটা সব থেকে বড়ো ব্যাপার। আর এখানে প্রচুর আমি দেখেছি, প্রচুরে অনেক রকম কমপ্লেন করে যেরকম ব্যবহার ভালো না, এই ভালো না। দেখুন, কাজ করতে করতে কিছু কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সেইগুলোর জন্য মার্জনা করবেন। আর তার জন্য এই কমপ্লেনগুলো যদি শুনেছি দেখে আমি রিভিউ সিস্টেম শুরু করেছি। প্রত্যেকটা গেস্টকে, এটা আজকে রিভিউ আপনাকে দেখাচ্ছি আমি, প্রত্যেকটা গেস্টকে চেক আউটের সময় আমি রিভিউটা দিই। এই আচ্ছা, একদম খাতা কলমে রিভিউ, তাই তো? এবং আচ্ছা, তোমাদেরকে পরিষ্কার বলে দিই, রুম নাম্বার দেবেন, যেটা পেয়েছেন সেটাই বলবেন। খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন। অনেকেই দেখতে পাচ্ছি রুম নাম্বার 302, 303 সবাই লিখেছে ভেরি গুড। দেখুন, ওরাই কিন্তু নিজেরা লিখে এবং তাদের কন্ট্যাক্ট নম্বর দিয়ে সমস্ত করে নিয়েছে। আপনারা আসুন, এসে যে সার্ভিসটা এক্সপেক্ট করছেন সেটা পাবেন। 100% আমরা দেবো, যতটা মানে ভালো দেওয়া যায়, বেটারটা দেওয়ার চেষ্টা করব। তো আসুন, তার জন্য কোনো অসুবিধা হবে না। থেকে যান, সবাইকে বলছি, ওয়েলকাম জানাচ্ছি যে আসুন, আয়ুষ থাকুন এবং অফারের ফেসিলিটিটা নিন, এনজয় করুন, আনন্দ করুন, সুস্থ থাকুন। বন্ধুরা, এবারে বেরিয়ে পড়ছি সি বিচের উদ্দেশ্যে। এখন এই মুহূর্তে নিউ দীঘা সি বিচের কী পরিস্থিতি এবং জল কতটা রয়েছে, উত্তাল সমুদ্র আগেই সকালে একবার দেখে এসেছি। চলো তোমাদের সাথে এবার শেয়ার করে নিই। এই হচ্ছে হোটেল আরুষ থেকে এবার সোজা চলে যাচ্ছি সি বিচে। চলে এলাম সি বিচে, আর এই মুহূর্তে উত্তাল সমুদ্র জাস্ট তোমাদেরকে দেখাই। আর ভিড় দেখো এই মুহূর্তে নিউ দীঘাতে। এই দেখো, এই হচ্ছে দীঘার ক্রেজ, আসছে দেখো, খতরনাক ঢেউ এই মুহূর্তে। ও, এই হচ্ছে নিউ দীঘা সি বিচ, আর ভিড়টা দেখো। এই হচ্ছে বর্ষার মজা নিতে কিন্তু সকলে চলে এসছে, আর উত্তাল সমুদ্র বলতে গেলে। একটা ঢেউ দেখো, প্রচুর ভিড়, নামার জায়গা পর্যন্ত নেই। আর যা ঢেউ হচ্ছে দুর্দান্ত, ভিজে একাকার। চলো, স্নান তো হয়ে গেল, এবার আবারও ফিরছি হোটেলের দিকে। ঘড়িতে এই মুহূর্তে 1:02, চলে এসেছি আমরা লাঞ্চ টেবিলে। আর এই মুহূর্তে আমরা রয়েছি, বুঝতেই পারছো, 450 টাকায় থাকা খাওয়া। আর কি রয়েছে খাওয়াতে, দুপুরের খাওয়াতে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। রাতে তো বিরিয়ানিও রয়েছে, ভাত রুটির মধ্যে অপশন রয়েছে প্রত্যেকটা হোটেলের মতো। তবে দেখিয়ে নিই দুপুরের খাওয়াতে তারা কি কি প্রোভাইড করে রাখে। আচ্ছা, এই হচ্ছে রাইস, এখানে পাঁপড় রয়েছে, আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে। আর এই হচ্ছে ফিশ, দেখো সর্ষে দিয়ে রয়েছে মাছ। আর এখানে রয়েছে আলু পটল, তার সাথে চিংড়ি মাছ রয়েছে, এই দেখো। আর এইদিকে রয়েছে টক, অ্যান্ড এদিকে ডাল একদম গরম গরম। একটু নিয়ে নিই। তোমরা জানো আমি খাওয়া দাওয়ার তেমন কিছু রিভিউ দিই না, তবে যেহেতু এখানে ফুডিং লজিংয়ের ব্যাপার রয়েছে, সেই রিভিউটা দিতেই হয়, ট্রাই করা যায়। বাইরে তো দীঘার অনেকবার খেয়েছি, তবে এরকম হোটেলে ফার্স্ট টাইম। ডাল রয়েছে, আর এই হচ্ছে কাতলা মাছ, এরকম সর্ষে দিয়ে টেস্ট করা যায়। ঝোল থেকে ভাজাটা দিয়ে দেয়নি তো আবার। অনেস্ট রিভিউ, মাছের কিন্তু টেস্ট আছে, রান্নারও টেস্ট আছে নিশ্চয়ই, সেজন্যই মাছের টেস্ট। গ্রেভিটা ট্রাই করি, আর ঝোলটা দিয়ে ট্রাই করি। মাছের দিয়ে ঝোলটা করা হয়েছে।